একসাথে রুম শেয়ার করছি, অথবা সিট শেয়ার করছি, কখনো আমাদের মধ্যে কোনো বিরোধ অতীতও ছিল না, এখনও নাই, আমার মনে হচ্ছে ভবিষ্যতে থাকবে। যেগুলো হচ্ছে এটা কিছু ক্ষেত্রে একটা স্বার্থবেশী মহল ওই যে গোলাপাল্টা মাসিকার মতো করে একটা উস্কানি দিয়ে একটা গুজব দিয়ে নিজেদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা কাজ করা, এটা আমার মনে হয় যে যতটা না বাস্তব তার চেয়ে বেশি রাজনৈতিক বা গুজব। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পত্র সেটা সুযোগ নেওয়া। আমাদের মধ্যে অতীত সকল ধর্মের লোকজনের মধ্যে একটা সুসম্পর্ক অতীত ছিল, আমি মনে করি সেটা এখনও আছে, এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা সবসময় থাকবে। তো আজকে আমাদের এই প্রোগ্রামে আপনারা সবাই আসছেন, এই শক্তি সভা ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা কোনো বিভেদ, আমরা কোনো বৈষম্য কোনো করবো না, আমরা এরকম একটা অঙ্গীকার আমরা করি, আমরা ভবিষ্যতে আমরা সবার সতর্ক থাকবো, কেউ যেন কোনো আসলে ধর্মীয় সম্পৃক্তি যেটা মানে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমাদের এই খাওয়ার পিছনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যারা নিহত হয়েছেন আমি তাদের ধরে মাসপাত করছি, এবং যারা আহত আছেন এখনও বিভিন্ন হাসপাতালে যারা কাজ করছে, কষ্ট পাচ্ছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ দান করুক, চাই সবসময় চাই তারা সুচিকিৎসার মাধ্যমে তারা জীবনে ফিরে আসে। ধর্মীয় সম্প্রীতির আমি মনে করি যে বাংলাদেশটা ধর্মীয় সম্প্রীতির একটা বৃহৎ দৃষ্টান্ত। আমরা যেখানে বড় হচ্ছি এটা সারা বাংলাদেশ, কুমিল্লা কিংবা আমাদের এই সকল দক্ষিণ খান এলাকা আমরা দেখে থাকি, ছোটকাল থেকে আমরা কোনো ভেদাভেদ নাই, আমার হিন্দু ভাইয়ের সাথে কিংবা তার মানে হলো আপনার এই জমিনে যারা একজন মানুষকে হত্যা করলো, তো ফাসাদ সৃষ্টি করলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তার মানে হলো সে যেন কোনো মানব জাতিকে হত্যা করলো। আবার যদি কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, মানুষকে বাঁচায়, তাহলে সমগ্র মানব জাতিকে যেন বাঁচাতে হবে। এটার মানে কি? ইসলাম ধর্ম আপনাকে শেখাচ্ছে সহনশীলতা। ইসলাম ধর্ম বলছে আপনাকে সহাবস্থান নিশ্চিত করার জন্য, মানুষের নিরাপত্তা বিধান করার জন্য। তো শান্তির ধর্ম ইসলাম, সেখানে কোনো ধরনের বিদ্বেষ, অন্য ধর্মের প্রতি কোনো ধরনের দেশ সরানোর কোনো কর্মকাণ্ড সেটা সুযোগ কোনোভাবেই নেই। এই জন্য আবার দেখেন আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা, ওনাদের ওইখানেও কিন্তু সুস্পষ্টভাবে বর্ণনা আছে যে শান্তি নিশ্চিত করার জন্য ওনাদের দেব দেবীদের বিভিন্ন ধরনের উপলক্ষ আছে। সেক্ষেত্রে শুধু সবসময় উপলক্ষ একটাই, মানবের শান্তি এবং শান্তি বিনষ্টের যারা কাজ করে তাদের দমন করা। তার মানে দুষ্টের দমন, সৃষ্টির লালন, এই বিষয়টা বলা হচ্ছে। একইভাবে আমাদের বুদ্ধ ধর্মেও কিন্তু বলা আছে, পঞ্চশীল নীতি যেটা, সেখানে কিন্তু সুস্পষ্ট আছে। জাতি গোষ্ঠী এটার কথা বলে শেষ করে নেয়। সেখানে বলা হয়েছে কি সমগ্র প্রাণী, প্রাণী মানে শুধু মানুষ না, সমস্ত প্রাণীকুলের অধিকার রক্ষা, শান্তি শৃঙ্খলা এবং তাদের প্রতি মমত্ববোধ, এটা প্রকাশ করাটাই বৌদ্ধ ধর্মের মূল নির্দেশ। সুতরাং ওইখানেও গুরুত্ব আরোপ করা হয়েছে সম্মান করে। এবং অহিংসা যেটা, সেখানেও বলা হচ্ছে যে মানুষের নিরাপত্তা বিধানের জন্য যে কোনো ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তার মানে আমাদের এবং খ্রিস্টান ধর্ম আছে, তার মানে আমাদের যত ধরনের ধর্ম আছে সবগুলো মানব কল্যাণের জন্য কাজ করছে। এবং সেখানে যে যে ধর্ম গ্রহণ করে সেই ধর্মে কিন্তু একই কথা, মানুষ সহাবস্থান নিশ্চিত করা এবং মানুষ হিসেবে জীবনযাপনের জন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করা।